নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডিকোড নিউজ বাংলা, সত্যের সাথে বাস্তব পথে। প্রিয় দর্শক, রাজ্যে এই ৩রা ডিসেম্বর পর্যন্ত মৃত বা ভোটার যে বাতিল রয়েছে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে কিন্তু 50 লক্ষ। এর মধ্যে যে রিপোর্টটা আমাদের সামনে চলে এসেছিল যে 2208টি বুথে যে মৃত ভোটের সংখ্যা ছিল 0, সেই বুথের সংখ্যা হঠাৎ করে কোনো একটা কারণে এসে দাঁড়িয়েছে এখন 480টি। রাজ্যবাসী এটা নিয়ে কিন্তু একটা কৌতূহল প্রকাশ করছে, কিন্তু তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিয়েছেন, এই মেনে নেওয়ার মধ্যে যে তিনি কি কোনো ইঙ্গিত দিতে চাচ্ছেন কেন্দ্র সরকারকে, যে একটা বার্তা পৌঁছে দিয়েছেন, যে বার্তার দ্বারা তিনি কেন্দ্রকে বোঝাতে চাইছেন যে আমি এই রাজ্যে থাকি, তোমরা কেন্দ্রে থাকো। কিন্তু এই বিষয়ে ভাঙড়ের বিধায়ক আইএসএফ প্রার্থী যিনি ছিলেন সেই নওশাদ সিদ্দিকী কিন্তু একটা সুন্দর বক্তব্য রেখেছেন। চলুন সেই বক্তব্য একবার শুনে নেওয়া যায়। জমির ইস্যুটা যৌথ লিস্টের নয়, জমির ইস্যুটা সেন্টারের হাতে থাকে না, জমির ইস্যুটা রাজ্যের হাতে থাকে। তাই ওয়াকফ প্রপার্টি, জমির ইস্যু, ওই নির্লজ্জ বিহায়া ওয়াকফ চোর মন্ত্রী, এটা রেকর্ড করুন, ছাড়বেন আপনারা। আমার কিচ্ছু করতে পারবে না ফিরহাদ হাকিম, এটা আমি বলে যাচ্ছি। ও ফিরহাদ হাকিম তো দূরের কথা, ওর নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে, এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না। এই জমি চোর, ওয়াকফ জমি চোর ফিরহাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্যে একটা শুনলাম, তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি। ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকফের আইনকে পড়েনি, 1954 সালের ওয়াকফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি। পড়ার সময় কি করে পাবে? তোলাবাজি করতে ব্যস্ত, স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত, নারদার টাকা নিতে ব্যস্ত। ও নারদার টাকা নেবে না, আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া। আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি, এবার আমাকে বলতে হবে। ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম, কিন্তু সম্মান নেওয়ার পাত্ররা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না। যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে। তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয়, এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আপনাদের বলবো, হাতে গুগল আছে, মোবাইল আছে, গুগল করে দেখুন আপনার, বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে দেখুন। জমি জায়গা সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে, অর্থাৎ এটাকে দেখভাল করবে। কিন্তু ওয়াকফ প্রপার্টি কোনো রাজ্য সরকারের নয়, স্বতন্ত্র একটা প্রপার্টি। দেবত্ব সম্পত্তি কোনো রাজ্য সরকারের নয়, গির্জার সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না, গুরুদুয়ারের সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না, আপনার জাহের থানের সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না, গরম থানের সম্পত্তি কোনো রাজ্য সরকারের হতে পারে না। এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি, রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা 1 নম্বরে খতিয়ানে আছে, আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে, এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না। কিন্তু ওই বিহায়াটি, আমি এই জন্যই বিহায়া বারবার বলছি, ও দোকান কাটা নির্লজ্জ। কদিন আগে খবর হচ্ছিল না, আমি একটু টকে টকে আছি, সেটা ভুলে যাচ্ছি, আমি খবরটা খুঁজছি। একটা মার্বেলের গোডাউন ওয়াকফ, ওনার নামে অভিযোগ আছে, উনি দখল করে রেখেছেন। আপনারা প্রস্তুত নেন, ওটা ওয়াকফ সম্পত্তি, আর উনি দখল করেননি বলছে। আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবো। তখন যদি ফিরহাদ হাকিম আসে কি হবে? পাবলিক কি করবে? হালকা করে ভালোবেসে দেবে। আমি তো বলছি অন ক্যামেরা, পশ্চিম বাংলায় নতুন একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হোক। উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে। নতুন একটা পুরস্কার দেওয়া হোক, পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী। এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক। আমি কিন্তু ছোটখাটো কথা বলিনি, অনেক বড় কথা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কথা বলছি। তৃণমূলের তো এখানকার এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয়, তো কল্যাণ ব্যানার্জি মহাশয়কে বলছি, হ্যাঁ আপনার নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে, পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন, আপনার নাকি পেনের অনেক ক্ষমতা। তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হোক। পারলে আমার নামে একটা আইনত চ্যালেঞ্জ করুন, আমাকে দেখবো। পারবেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ কোর্টে যাবে বুক ফুলিয়ে, আইনের চড়কে মুখ ফুলিয়ে আসতে হবে।
কারণ 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব। আজকে খোঁজ নিয়ে দেখুন, পুলিশের বন্ধু যারা আছে, সরকারি চাকরিজীবী যারা আছে, কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাওয়া তো দূরের কথা, বিস্তর ফারাক আছে। উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন? উনি যখন 2011 সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটির সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল, ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল, সংখ্যালঘু সমাজের মানুষেরা 10,000 মাদ্রাসা চায়নি, যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক, এইটা আশা করেছিল। 10,000 মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে একটাও প্রতিশ্রুতি পালন করতে পারেনি, সম্পূর্ণ মিথ্যাচার করেছে। শুধু তাই নয়, আপনার ওবিসি নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আজকে ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে আছে, ও রেখে দিয়ে আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি মনে করছি না। তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে। ক্ষমতায় আসার আগে আমি জঙ্গল মহলে যখন চলে যেত, আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো, সেই করে দেবো, আদিবাসীদের উপকৃত করব। আজকে 14 বছর ক্ষমতায় আছে, হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে। আপনারা অবাক হবেন কেন আমি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি। এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে জিজ্ঞাসা করুন, 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, অলরেডি 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ এসটি সার্টিফিকেট। তাহলে 50 লক্ষ কম করে নন আদিবাসীরা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে, উচ্চ শিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে। এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদূরেই নবান্ন আছে, যদি কোনোদিন সুযোগ পাই মিথ্যাশ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে। একটা আদিবাসী প্রেম উথলে উঠছে কলকাতা ইউনিভার্সিটিতে, ভেরি রিসেন্ট। কলকাতা ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টের পিএইচডি করার জন্য অনেক আদিবাসী সমাজের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। তাদের সার্টিফিকেট থাকার পরেও তাদেরকে নিচ্ছেন, এরা চায় না কোনোদিন দলিত, আদিবাসী, মুসলমান পিছড়ে বর্গের মানুষজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এরা কোনোদিন চায় না, এরা সব সময় চায় দলিত, আদিবাসী, মুসলমান যারা পিছড়ে বর্গের আছে তারা শিক্ষা থেকে দূরে থাকুক। কারণ শিক্ষা থেকে দূরে থাকলেই মমতা ব্যানার্জি যেটা ভুল বুঝাবে, কল্যাণ ব্যানার্জি যেটা ভুল বুঝাবে, ওই ফিরহাদ হাকিম যেটা ভুল বুঝাবে, সেটাই হয়তো মানুষ মেনে নেবে। কিন্তু এখন ইন্টারনেট শুনলাম আমরা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অসাধারণ বক্তব্য। তিনি কিন্তু একটা কথাই বঙ্গবাসীকে বোঝাতে চাইলেন, বর্তমান যে সরকার, এই সরকার আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এবং বাংলার যে একটা ক্ষয়িষ্ণু অবস্থায় পড়ে আছে, সেই জায়গা থেকে বাংলাকে পুনরুদ্ধার করা প্রয়োজন। একই কথা কিন্তু মাননীয় বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কিন্তু বলেন। সুতরাং সেই বিরোধীদের কিন্তু সবারই বক্তব্য একটাই, যে বক্তব্যটা যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার 14 বছরে পশ্চিমবঙ্গে আছে, এই সরকার বাংলাকে কিন্তু সঠিকভাবে দিশা দেখাতে পারছে না। সুতরাং সেখান থেকে বঙ্গবাসীকে বেরিয়ে আসতে হবে, নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট বক্স খালি পড়ে আছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।